নমস্কার বন্ধুরা, আবার আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই ব্লগের থাম্বনেলে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের টপিকটা কোন বিষয় হতে চলেছে, তাই না? কারণ ইউটিউব শর্টে মিউজিক অ্যাড কীভাবে করতে হয় সেটা অনেকজনের জানা থাকে না। যারা নতুন ইউটিউবার, নতুন চ্যানেল ক্রিয়েট করেছে, তাদের কাছে এটা সমস্যার একটা বিষয়। ওকে, তো আপনি লং ভিডিওতেও মিউজিক অ্যাড করতে পারেন, শর্ট ভিডিওতে আপলোড করতে পারেন। তো আমাদের ইউটিউব থেকে যে পলিসি গাইডলাইন আমাদের বলে দিয়েছে যে কীভাবে আপলোড করতে হবে, কীভাবে মিউজিক অ্যাড করতে হবে, সব কিছুই কিন্তু বলে দিয়েছে। কিন্তু আমাদের কাছে যদি এত ইনফরমেশান না থাকে তাহলে কিন্তু আমরা এটার সমস্যার সমাধান করতে পারবো না। ঠিক আছে, যারা বড় বড় ইউটিউবার, যারা প্রফেশনাল ইউটিউবার, তারা কিন্তু যারা টেকনিক্যাল রিলেটেড ভিডিও বানায় তাদের কাছে কিন্তু এই ইনফরমেশনগুলো থাকে, কারণ তারা পলিসি এবং গাইডলাইন মেনেই তারপরে তারা ভিডিও বানায়। ওকে, তারপর আমরা সেই ভিডিওগুলো দেখি, দেখার পর আমরা বুঝে যাই, তারপরে আমরা নিজের থেকে সেটা চেষ্টা করি। ওকে, তো এই শর্ট ভিডিওতে কীভাবে মিউজিক অ্যাড করবে সেটাই আজকে তোমাদের জানাবো, কারণ এটা একটা বন্ধুর ক্ষেত্রে হয়েছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে কেননা আপনাদের এটা হতে পারে। ওকে, তো ভিডিওটা খুব একটা বড় হবে না, ছোট্ট একটা ভিডিও হবে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবেন। ওকে, তো চলো তোমাদের একটা মোবাইল স্ক্রিনে নিয়ে যাই আর দেখানোর চেষ্টা করি কীভাবে একটা ইউটিউব শর্ট ভিডিওতে মিউজিক অ্যাড করা যায়। তো চলো, তো চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপ, এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর যে উইন্ডো ওপেন হবে সেখান থেকে আমি কার্যকর করতে পারবো। তো এখানে চারটা বাটন রয়েছে, হোম, শর্ট, প্লাস, সাবস্ক্রিপশন অ্যান্ড ইউ। এবং প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর চারটা অপশান খুলে যাবে, ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট। ওকে, এখান থেকে আপনি ফেসবুকের মতো লাইভ দিতে পারবেন, পোস্ট দিতে পারবেন এবং লং ভিডিও, শর্ট ভিডিও, দু ধরনের ভিডিও আপলোড করতে পারবেন। ঠিক আছে, আজকে আমাদের টপিক হচ্ছে শর্ট ভিডিও। তো শর্ট ভিডিওর জন্য যে শর্ট আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, সেই শর্ট অপশনে ক্লিক করব। ঠিক আছে, এই ক্লিক করার পর বাঁ সাইডে দেখতে পাচ্ছেন একটা অ্যাডেড একটা বাটন রয়েছে, সেটাতে ক্লিক করতে হবে। সেখান থেকে কিন্তু এখান থেকে যে কোনো একটা শর্ট আমাদের বেছে নিতে হবে। ঠিক আছে, যেটাতে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব সেটাতে আমাদের শর্টটা বেছে নিতে হবে। ঠিক আছে, আপনার রেশিও হতে হবে 9:16। ওকে, এই রেশিওতে আপনাকে শর্ট আপলোড করতে হবে, কারণ এটাতে দেখা গেছে সবচেয়ে বেশি ভাইরাল। তারপরে নেক্সট করলাম। ঠিক আছে, নেক্সট করার পর আরেকটা উইন্ডো খুলে যাবে, এখান থেকে আপনাকে জাস্ট ডান করে দিতে হবে। ওকে, ডান করার পর আবারও চলে আসবে একটা অপশন, এখান থেকে আপনি কিন্তু টেক্সট লাগাতে পারবেন, আপনি গান অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই যে উইন্ডো খুলে গেছে, অ্যাড সাউন্ড উপরে লেখা রয়েছে, অ্যাড সাউন্ড। এখান থেকে আমি সাউন্ড অ্যাড করতে পারবো, প্লাস টেক্সট অ্যাড করতে পারবো, এখানে ফিল্টার করতে পারবো, ভয়েস ওভার করতে পারবো। ঠিক আছে, অনেক রকম কিছু করতে পারবো, কিন্তু আজ আমাদের টপিক হয়েছে অ্যাড সাউন্ড। অ্যাড সাউন্ডে ক্লিক করার পর চলে যাবো নেক্সট পেজে। তো এই পেজে চলে আসলাম। চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের গান খুলে গেছে। তো পার্টিকুলার আপনি যে গানে নেচেছেন সেটা খুঁজে এখানে আপনাকে জাস্ট খালি ক্লিক করতে হবে। ঠিক আছে, তো ক্লিক করলাম। ক্লিক করার পর ডান পাশে যে অ্যারো যেটা দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন যেটা আমি ক্লিক করলাম সেটা সাউন্ড কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড করার পর নিচেতে হচ্ছেন ভলিউম। তো আপনার নিজের অডিও একটা রয়েছে গানের অডিও, ওই মানে সাউন্ড। ওকে, তো কম বেশি আপনি করে নিতে পারেন। যদি নিজের ভয়েসটাকে একটু রাখতে চান তাহলে গানটাকে একটু কমিয়ে নিজের ভয়েস রাখতে পারেন, নয়। আবার ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সটে গেলাম। নেক্সটে গিয়ে এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন। আপনি যে কোনো ধরনের টেক্সট লাগাতে পারেন, হয়তো কোনো ডেঞ্জার সিচুয়েশান OMG লাগাতে পারেন, বা কোনো দারুণ মুহূর্ত বিউটিফুল লাগাতে পারেন, অনেক কিছু লাগাতে পারেন, আপনার প্রয়োজন মাফিক আপনি সেটা লাগাতে পারেন। ওকে, তো এই গেল আজকের অ্যাড সাউন্ড। ঠিক আছে, এখান থেকে আপনি অনায়াসে সাউন্ড অ্যাড করতে পারেন আর নির্দ্বিধায়। তো পরে চলে আসলাম নেক্সটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার সাউন্ডও অ্যাড হয়ে গেছে, প্লাস শর্ট ভিডিওটা আমার অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে থাম্বনেলটা ক্লিক করার এখান থেকে আপনি থাম্বনেল চুজ করতে পারেন। থাম্বনেল চুজ করে কিন্তু এখান থেকে পাবলিক আনলিস্টেড এটা রয়েছে, এখান থেকে পাবলিক করে আপনি শর্টটা কিন্তু আপলোড করে দিতে পারেন। ওকে, এই যে নিচে লেখা রয়েছে শর্ট, এই শর্টটাতে ক্লিক করার পর আপনার ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে। তো এই ছোটো একটা ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।